সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে। তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন করি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি, এই সময়ে আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বলতে পারি। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, যে সংস্কার 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 বলছি না? আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ, তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন। সরাসরি বুঝি 2 বেলার 2 মতো মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলের অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি এখন যে ব্যবস্থা আছে সেই অবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফায় কর্মসূচি দিয়েছিলেন। তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্কি কখনো ভালো ফল নিয়ে আসে না, যেটা দেশের মানুষের ক্ষতি করে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে, যে তিনি ঠিক সময়ে যখন 5ই আগস্ট সেই সিপাহীর মধ্যে বিপ্লব করে পালিয়ে গেল শেখ হাসিনা, সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে, যারা সেই সময় একসাথে কাজ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে, সেই সময় যারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বারবার একটা কথা বলছি, এই কথাটা অনেকে আবার সমালোচনা করে। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কেউ কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি, যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে, ঠিক করতে হবে প্রশাসনকে, ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে
আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতে পারছি না। এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যেন জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি। আমরা অতীত সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আপনাদের এখানে কুমিল্লা, লাকসামে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী। তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে, নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। পরে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। চাকরি পাও তোমরা? পায় না। আওয়ামী লীগ তো দেয় নাই, হাসিনার সরকার তো গত 15 বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই, তাই না? ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ করতে চাই। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তারা খুব স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করবে না ভাই, রাজনীতি করবো দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। কোন ভাইয়ের স্লোগান আমরা দেবো না। সবাই আমাদের তিন নেতা, আমাদের তিনজন। প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়েছে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এই প্রত্যেকবার হানাহানি, মারামারি, নির্যাতন, ইলেকশনে আসতেই কাটাকাটি,